গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সকালবেলা উঠে পড়েছি, রাত্রে ঘুম সেরকম ট্রেনে হয়নি। এখন আমাদের নামার টাইম হয়ে গেছে, এখন বাজছে ভোর 5টা। আমাদের ট্রেন ঢোকার টাইম হচ্ছে 5:30, বাট একটু ট্রেনটা 1 ঘন্টা লেট আছে। আমরা মোটামুটি ওই 6:30 7টা নাগাদ এনজেপিতে নেমে যাব। আর দেখতেই পাচ্ছ বাইরের সকাল হয়ে গেছে, পরিবেশটা খুবই মনোরম। এখানে তোমাদের দাদাভাই হচ্ছে ফোন দেখছিল, আর সোনাই হচ্ছে ঘুমোচ্ছে। তো দেখতে দেখতে আমরা নেমে পড়েছি এবং চলেও এসেছি দাদার কোয়ার্টারে। বাট রাস্তাতে আর কোনো ভিডিও করা হয়নি, শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। এখন একদম ওদের কোয়ার্টারে এসে আমি ভিডিওটা বানাচ্ছি। এটা হলো মিলিটারি বেস, ওদের মিলিটারি, যেহেতু আমার দাদা ডিফেন্সে আছে, তো মিলিটারি কোয়ার্টার। জায়গাটা খুবই, পরিবেশটা খুবই ভালো। তো সকালবেলা যেহেতু তার পরের দিনে সোমবার ছিল, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সামনে একটা শিব মন্দির ছিল ওদের ক্যাম্পের মধ্যে। তো সেখানে স্নান টান করে সকালবেলায় চলে গেছিলাম পুজো দিতে, শিবের মাথায় জল টল ঢেলে পুজো দিয়ে এলাম। তো তারপরে এসে আমরা তার আগে ওখানে হচ্ছে পাশে একটা কৃষ্ণ মন্দির ছিল, খুবই সুন্দর কৃষ্ণ মন্দির, দেখো তোমাদের সাথেও শেয়ার করছি। আর চারিপাশের পরিবেশটা আমার তো খুবই ভালো লেগেছে, এত মনোরম পরিবেশ, আর এত মানে কোলাহল থেকে অনেকটা দূরে, তো যেহেতু জনবসতি থেকে অনেকটা দূরে ভেতরে জঙ্গলের দিকে, তো খুব ভালো লাগছিল। আর ফার্স্ট টাইম এলাম মানে দাদার কোয়ার্টারে, এই ফার্স্ট টাইম, কোনোদিন আসা হয়নি, অনেকবারই বলেছে। তো যাই হোক, তারপর বিকেলবেলায় বেরিয়ে গেছি দাদা যেখানে সার্ভিস করে সেই হ্যাঙ্গার দেখার জন্য বাইকে করে। একটাতে আমি আছি আর সোনাই আছে, একটাতে আমার হাজব্যান্ড আছে আর দাদা আছে, সামনে দেখতেই পাচ্ছ যাচ্ছে। তো দাদার কাজের জায়গাগুলো ভালোভাবে দেখে এলাম, খুব ভালো লাগলো। জীবনে প্রথমবার এত সামনে থেকে হেলিকপ্টার দেখলাম, এবং হেলিকপ্টার দেখা ছাড়ে হেলিকপ্টারে চেপে ফটোও তুলেছি, বাট সেগুলো হচ্ছে দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায়, তাই দিয়ে নিই। যাই হোক, দেখো ঘুরে এসে বিকালবেলায় সোনায় সামনেটায় একটু ঘুরছিল, পায়চারি করছিল, আর আমি ব্যালকানি থেকে ভিডিও করছিলাম। আর সামনে আগে দেখলে আমার বড় ভাইজি ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, সন্ধ্যেবেলাতে কি করব, বসে বসে সময় নষ্ট হচ্ছিল। সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু মল, এখানে যে ভেগা মল আছে সেটা সবথেকে বড় মল, খুব ভালো লাগলো। আমাদের জীবনে দেখা অনেক বড় মল, কারণ আমরা তো খুব একটা বাইরে বেরোই না, তাই আমাদের কাছে এগুলো সত্যিই আশ্চর্যেরই লাগছে। যাই হোক, খুব ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, কিন্তু সবই ঠিক ছিল। তারপরে আসার সময়তে, মল থেকে আসার সময় হয়ে গেল আমার সঙ্গে একটা দুর্ঘটনা। তো খুব জোর ইনজিওর হয়েছি আমি, পায়ে খুব লেগেছে, পড়ে গিয়েছিলাম, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। যতটুকু নিয়েছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি ছোট ছোট পার্টে চেষ্টা করছি তোমাদের সাথে আমার এই পুরো শিলিগুড়ি টু বিষ্ণুপুর জার্নিটা শেয়ার করতে। আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে এলাম।